আপনাদের মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে ইরিগেশনের ব্যবস্থা করে এদেশের কৃষিতে বিপ্লবী পরিবর্তন এনে সেদিন বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে চাল পর্যন্ত রপ্তানি শুরু হয়েছিল। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষির ইতিহাস, এই প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের কৃষকের মধ্যে কৃষি ঋণ মওকুফ করেছিলেন, সেটা ছিল বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, কৃষকের ভর্তুকি, সারের ভর্তুকি কৃষকদেরকে দেওয়া শুরু করেছিল বেগম খালেদা জিয়া। আজকে তার এই আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা বাংলাদেশের কৃষি উন্নয়ন করতে প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়নের এক নতুন শিখরে নিয়ে যেতে চাই। প্রিয় উপস্থিতি, কৃষক এই কৃষি কার্ডের প্রয়োজনীয়তা কি, কেন কৃষি কার্ড প্রচলিত হচ্ছে, কে এই কৃষি কার্ডের চিন্তা করেছিল? আমার আগের বক্তারা সামান্য কিছু বলে গিয়েছে। এই কৃষি কার্ডের মূল চিন্তা করেছিল আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পিতা খাল খনন থেকে শুরু করে বিভিন্ন ভাগে কৃষকের উপকার করে এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। মাতা কৃষি ঋণ মওকুফ থেকে শুরু করে ভর্তুকি দিয়ে, সারে ভর্তুকি দিয়ে এদেশের কৃষককে স্বাবলম্বী করতে চেয়েছিল। আর আজকে ওনাদেরই সুযোগ্য সন্তান কৃষি কার্ড বিতরণের মাধ্যমে এদেশের মানুষকে, এদেশের কৃষককে আগামী দিনে এদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার এবং নিজেকে স্বাবলম্বী করার এই প্রচেষ্টায় হাত দিয়েছেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, ডাকের একটা কথা আছে, মাননীয় প্রধান অতিথি কিছু মনে করবেন না, আমরা এলাকায় সব জায়গাতে একটা প্রচলিত কথা আছে, বাপ কা বেটা চিপাহি কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া। বাপে করেছে, মাতায় করেছে, সন্তান আজকের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছে। উনি বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, বাংলাদেশ সরকারের প্রতিটি লোক বিশ্বাস করে, আমি কৃষিমন্ত্রী হিসাবে মনে প্রাণে বিশ্বাস করি এদেশের 70% লোক কৃষির সাথে জড়িত আছে। 70% লোকের অর্থনীতি যদি শক্তিশালী হয়, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। বাংলাদেশের অর্থনীতি যদি শক্তিশালী হয়, কৃষির মাধ্যমে সেই অর্থনীতি হবে শক্তিশালী অর্থনীতি, স্টেবল অর্থনীতি। আমরা কারোর উপরে নির্ভরশীল হতে হবে না। আমরা চাই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি মাননীয় প্রধান অতিথির সাথে অনেক দিন এই কথা বলতে শুনেছি, যেই দেশে, পৃথিবীর বহু দেশে বরফে 6 মাস বরফ ঢাকা থাকে তারা হয় গরিব। আমার এই বাংলাদেশে বছরে 12 মাসে ফসল ফলে, কোথায় যেন কি একটা সমস্যা আছে। তা না হলে আমরা কেন গরিব? এই গরিব থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগামী দিনের কৃষি হবে সম্মানের ব্যবসা। কি সমস্যা ছিল কৃষিতে? কৃষক যখন সার থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে উৎপাদনের শুরুতে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। এই কৃষি কার্ড প্রত্যেকটা কৃষকের
তার জমির পরিমাণ, জমির ধরন, কোন ধরনের ফসল উৎপাদন হবে, সব কিছুই ধীরে ধীরে এই কৃষি কার্ডের মধ্যে আমরা নিয়ে আসব। সুতরাং আপনি কি উৎপাদন করবেন, ওই উৎপাদন করতে আপনার কি পরিমাণ বীজ লাগবে, কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ পেস্টিসাইড লাগবে, সব কিছুই আপনার এই কৃষি কার্ডের মাধ্যমে কেউ আপনার কাছ থেকে বেশি দাম নেওয়ার আর সুযোগ পাবে না। আপনি ন্যায্য মূল্যে সব কিছু আপনি পেয়ে যাবেন।